सरकारी जमीन को लेकर दो पक्ष में मारपीट। कुल्टी के वार्ड नंबर 17 के रांची ग्राम में सरकारी जमीन को लेकर सोमवार को दो पक्ष में मारपीट हो गई, जिसको लेकर कुल्टी थाना में शिकायत दर्ज करवाई गई है। वहीं घायल अफरोज खान और एक अन्य का इलाज बराकर प्राथमिक स्वास्थ्य केंद्र में करवाया गया है। संबंधित मामले को लेकर पक्ष विपक्ष एक दूसरे पर आरोप लगा रहे हैं। कुल्टी पुलिस मामले की जांच कर रही है। इस संबंध में कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस युवा के अध्यक्ष विमान दत्ता घटना की खबर लगने पर कुल्टी थाना पहुंचे और उन्होंने कहा कि सरकारी की जमीन पर मापी का काम चल रहा था, तो इस बीच लाठी डंडा से हमला कर दिया और कुछ लोग घायल हो गए। पुलिस से मामले की जांच का आग्रह किया गया और दोषी पर कार्रवाई की मांग की गई है। उन्होंने कहा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी का आदेश है कि राज्य में शांति स्थापित करना लेकर भाजपा के लोग उत्तर प्रदेश की राजनीति कर यहां शांति भंग करना चाहते हैं, जिसका हम लोग विरोध करते हैं। उन्होंने कहा कि वायरल वीडियो में भाजपा पार्षद ललन मेहरा लाठी चला रहे हैं। वहीं दूसरी ओर वार्ड नंबर 17 के भाजपा पार्षद ललन मेहरा ने कहा कि रांची ग्राम स्थित सरकारी जमीन पर स्थानीय लोगों द्वारा सामाजिक कार्य हिंदू भवन बनाने का निर्णय लिया गया था। इस बीच कुछ लोगों ने सरकारी जमीन पर कब्जा करने की चेष्टा की गई, जिसका विरोध स्थानीय लोगों द्वारा करने पर विरोधी लाठियां चलाने लगे। बीच बचाव के दौरान हमें भी चोट आई है और हमने लाठियां नहीं चलाई बल्कि बाजब में लाठी पकड़ी है। इस मामले को लेकर पुलिस जांच में जुटी है। नमस्कार सबाइके। বলছি কি ওই জমিটা নিয়ে, ওই জমিটা সেলের জমি আছে, ঠিক আছে। যখন ওই সেলের জমি আছে, আমাকে জানা গেল ওই জমিটা সেলের জমি। ওইখানে আমরা আমাদের 63, 65, 17, 70, 66 এর নিয়ারেস্ট কোনো হেলথ সেন্টার নেই। তো আমি মনে ভেবেছিলাম ওইখানে একটা হেলথ সেন্টার করা যাবে, ঠিক আছে। তো মাননীয় আমাদের উজ্জ্বল চ্যাটার্জি এসেছিলেন, ওইখানে ওই জমিটা দেখে গেছে, আর আমিও একটা চিঠি করেছি ওইখানে কর্পোরেশনে, ঠিক আছে। আবার হঠাৎ আমি দেখছি আজকে কিছু মানে লোক এসে ওইখানে জমিটা মাপিটাপি করতে লাগলো, ঠিক আছে। এবার ওইখানকার যে স্থানীয় লোক আমাকে বললো ওইখানে জমি মাপি হচ্ছে। আমি ভাবলাম যে মিউনিসিপ্যালিটির লোক এসেছে বা সেলের লোক আছে। যখন ওরা শুধিয়েছে তো বলছে কি না প্রাইভেট আছে, ঠিক আছে। তখন ওরা বাধা দিয়েছে। বাধা আমার বলার এইটাই আছে কি যখন মানুষ বাধা দিয়েছে তো ঝুট ঝামেলা হচ্ছে। যখন আমি গেছি তা আমার উপরে রোজ নেমেছিলে, আমার উপর লাঠি চার্জ করেছে। দুটা আমার এই হাতে লেগেছে, বুকে লেগেছে। আমি আত্মরক্ষার জন্য হাতে লাঠি তুলেছি, ঠিক আছে। আমি কাউকে মারিনি, শুধু আত্মরক্ষার জন্য লাঠিটা তুললাম। ঘটনাটা হচ্ছে কি যখন মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি কোনো সরকারি জমি দখল করা যাবে না, তাহলে কি সত্য টিএমসি করেছিল, এটা কি সত্য এখানে জমিটা প্রাইভেট অমিনকে এনে নাপছিল, ঠিক আছে। সব থেকে বড় কথা কি ওইখানে যে ভেস্টেড ল্যান্ড আছে, সেলের ল্যান্ড আছে, ওকে মাপি করতে পারে আমাদের এমসি আছে, আমাদের এডিডিএ আছে। ওই তো সেলের জমি আছে, সেল মাপি করবে। উহাকে কে অথরিটি দিল ওইখানে মাপি করতে, কবজা করার জন্য? এটাই প্রথমেই আমি একটা কথা বলি যে জমি দখল যদি কেউ করতে যায় সেটা একদম সম্পূর্ণরূপে বেআইনি, কিন্তু সেটাও একটা খতিয়ে দেখতে হবে সে আদৌ কি জমিটা দখল করতে গেছিল। দেখো প্রথমেই বলি আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি প্রথমেই বলেছে যে কোনো রকম সরকারি জমি দখল করা যাবে না। এটা একদম সম্পূর্ণ ভাবে বেআইনি। যদি সেরকম হয় পুলিশ ব্যবস্থা নেবে। আর ভিডিও ফুটেজ একটা দেখলাম যেটাতে বিজেপির কাউন্সিলর লাঠি উঠিয়ে আছে। আমি একটা যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওটা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। আমি সকলের কাছে অনুরোধ করব, যেটা উত্তরপ্রদেশ বিহার নয়, এটা পশ্চিমবাংলা। এখানকার মামাটি মানুষের সরকার, এখানকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তির কথা বলে। আমাদের পশ্চিমবাংলা দেখুন, একটা যদি কোনো ঝামেলা হয়, যেভাবে ভিডিওটাতে লাঠালাঠি চলছে, তাতে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, কারো গায়ে লাগলে সেটা কিন্তু কোনো মা কাঁদে। তো আমরা এটা খুব বেদনাদায়ক। এখানে কোনো কালার দেখার দরকার নেই। আমাদের নেত্রী শান্তির বাতাবরণের কথা বলে, যেখানে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বকে পশ্চিমবাংলা পথ দেখায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে এরকম জিনিস বরদাস্ত করা যাবে না। আমরা দলীয়ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনার তদন্ত করুক, যারা দোষী অবিলম্বে শাস্তি দিতে হবে। কোনো রকম কোনো কালার দেখা যাবে না।